আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দ্বিতীয় পর্বতে স্বাগতম। এই যে আমরা একটা হোটেল নিয়েছিলাম ফার্স্ট অফ অল, দেন নেওয়ার পরে কিছু টাইম রেস্ট করেছিলাম, যেহেতু সবাই মোটামুটি ভালো একটা জার্নি করেছিল। দেন এই যে সন্ধ্যার টাইমে আমরা বের হয়েছিলাম মার্কেট প্লেসে। অনেক সুন্দর একটা দৃশ্য। রাতের সময় টাইম অ্যারাউন্ড 10 PM। সো আপনারা দেখতে থাকুন, মার্কেটগুলো উপভোগ করতে থাকুন। বাকি কোথায় কোথায় যাবো আপনাদের আপডেট জানাবো। হ্যালো গাইজ, এখন আমরা আছি মেঘের রাজ্য সাজেক ভ্যালির একদম জমজমাট নাইট মার্কেটে। দিনের সাজেক যেমন সুন্দর, রাতে এই জায়গাটা হয়ে যায় একদম ম্যাজিক্যাল। চারপাশে রঙিন নাইট, পাহাড়ের ঠান্ডা হাওয়া আর মানুষের কোলাহল সব মিলিয়ে এক অন্যরকম একটা সুন্দর ফিলিংস দেয়। আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমি যতই আপনাদের বলি না এখনও, এভাবে বলে বোঝানো পসিবল না। আপনারা যখন আসবেন তখন সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। এখানে ছোট ছোট অনেক দোকান আছে, প্রতিটা দোকানে ভিন্ন ভিন্ন জিনিস, লোকাল ট্রাইবালের তৈরি রঙিন জামা কাপড়, জুয়েলারি, সব কিছু অনেক ইউনিক অ্যান্ড অসাধারণ। আর যদি আমি একটা বিষয় বলি খাবারের কথা, তাহলে শেষই হবে না। এখানে বারবিকিউ, রাতে বারবিকিউ করতে পারেন, নুডলস, ফাস্ট ফুড আর লোকাল কিছু সুন্দর সুন্দর খাবারের আইটেম সব কিছুই পাওয়া যায়। গরম খাবার আর ঠান্ডা আবহাওয়া কম্বিনেশনটা একদমই খুবই পারফেক্ট। আপনি চাইলে এখানে বসে বন্ধুদের সাথে চিল করতে পারেন, আড্ডা দিতে পারেন, যা খুবই সুন্দর একটা সময় কাটাতে পারবেন। সবচেয়ে মজার বিষয়টা হলো পাহাড়ের এত উঁচুতে এমন একটা নাইট মার্কেট, এটা সত্যি সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সত্যি বলতে কি, আসলে সাজেকে শুধু আসলে দিনের ভিউ না, রাতের মার্কেটটা যদি আপনারা না ঘোরেন, আপনাদের ট্যুরটা আসলে অসম্পূর্ণ থেকে যাবে। এটা সত্যি। তাই যারা সাজেক আসার প্ল্যান করছেন তারা অবশ্যই নাইট মার্কেটটা লিস্টে রাখবেন। চলুন এখন আমরা একটু কাছ থেকে দেখে নিই এখানে আর কি কি ইন্টারেস্টিং জিনিস আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হাতের ব্রেসলেট, সব কিছু হাতের কাজ করা। এরা নিজেরা এইগুলো করে। সো এখানে দেখুন, এটা নিয়ে আমি দামদার করব। সো আশা করি আমি এখান থেকে কিছু জিনিস নিব। ইভেন আমার ফ্রেন্ডরা আছে, তারাও এখান থেকে কিছু কেনাকাটা করবে। চলুন দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন।
গাইজ, নাইট মার্কেট ঘোরাঘুরি এবং কেনাকাটা সব কিছু শেষ করে আমরা এই যে আসলাম একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। দেখুন, রেস্টুরেন্টের নাম হলো জুম্বি রেস্টুরেন্ট। সাজেক ভ্যালিতে আসলে অনেক জনপ্রিয় কিছু ফুড আছে। জনপ্রিয় ফুড এখানে আপনারা দেখতে পারেন। আমরা যেখানে অর্ডার করতেছি, আমরা আসলে অর্ডার করেছি বাম্বাই চিকেন। এটা অনেক ফেমাস, সবাই এটা ট্রাই করব। আসলে এই খাবারটা বানানো হয় একদম ভিন্ন স্টাইলে। এই যে দেখুন, বাঁশের ভেতর থেকে চিকেন সব কিছু বের করতেছে, দেখছেন? এটা আসলেই অসাধারণ একটা জিনিস। মশলা দিয়ে রান্না করা হয়, যেটা টেস্টটা করে তোলে একটা ইউনিক একটা স্বাদ। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক আলাদা। পুরো বাঁশের ভেতর থেকে চিকেনটা বের করা হচ্ছে। সত্যি বলতে সাজেক এসে যদি এই বাম্বুই চিকেনটা না খান তাহলে অনেক কিছু মিস করবেন। ঠিক আছে, এখন আমরা টেস্ট করে দেখি আসলেই কেমন লাগে। দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা আসলেই ওয়েট করে আসছে খাবারটা টেস্ট করার জন্য। এই যে চশমালা ভাইকে দেখতে পাচ্ছেন। চশমালা এ তো মন করেন খুবই ক্ষুধার্ত হয়ে গেছে, মাঝে তো কান্না করে দিয়েছিল খাওয়ার জন্য। ঠিক আছে, কি একটা অবস্থা। ওয়াও, টেস্ট আসলেই আমি একটু ট্রাই করে দেখছি অলরেডি। সো আসলেই জোস টেস্ট। মশলাটা একদম পারফেক্ট, আর বাঁশের ভেতরে রান্না হওয়ার কারণে এটা। গুড মর্নিং গাইজ, আজকে সাজেকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকের দিনটা শুরু হতে যাচ্ছে দারুণ একটা জায়গা দিয়ে। আমরা এখন রওনা দিচ্ছি সাজেক ভ্যালির সবচেয়ে জনপ্রিয় স্পটগুলোর একটি, হেলিপ্যাডের দিকে। সাজেকে আসলে হেলিপ্যাড এতটাই ফেমাস কারণ ওখান থেকে পুরো ভ্যালির ভিউটা দেখা যায়। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর যদি সকালের এই ঠান্ডা বাতাস, পরিবেশ, রিফ্রেশিং ফিলিংস আসলে অনেক জোস। অনেকেই সাজেকে এসে সূর্যোদয় দেখার জন্য হেলিপ্যাডে আসে, কারণ এখান থেকে সানরাইজটা নাকি পুরা একদম নেক্সট লেভেলের সুন্দর দেখা যায় আর কি। চলুন দেখে আসি। সত্যি বলতে সাজেক ট্যুরিস্টে এই জায়গাটা না আসলে পুরো ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে। চলুন আমরা এখন হেলিপ্যাড গিয়ে আপনাদেরকে দেখাই আসল সৌন্দর্যটা কোথায়।
আমরা এই যে হেলিপ্যাড যাওয়ার পথে আরেকটা সুন্দর ফেমাস প্লেস দেখলাম, সাজেক জিরো জিরো পয়েন্ট। এইটা এতটাই ফেমাস, যারা আসে তারা সবাই এখানে পিকচার ওঠে। আসলে আপনারাও চেষ্টা করবেন এখানে কিছু সুন্দর পিকচার নেওয়ার জন্য। এটা খুবই সুন্দর একটা প্লেস পিকচার নেওয়ার জন্য আর কি। সো চলুন হেলিপ্যাডে যেতে থাকি। এই যে আমরা হেলিপ্যাডের দিকে উঠতেছি, দেখতে থাকুন। ওয়াও গাইজ, আমরা এখন এসে গেছি সাজেক ভ্যালির সেই বিখ্যাত হেলিপ্যাড। আর সত্যি বলতে এই ভিউটা ক্যামেরায় পুরোপুরি বোঝানো সম্ভব না। চারপাশে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, মনে হচ্ছে যেন সবুজের সমুদ্রে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে থাকুন, আর দেখেন নিচের মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। একদম লাইভে দেখলে বুঝবেন এটা কতটা সুন্দর একটা ফিলিংস। এই জায়গাটা আসলে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। সকালের এই ঠান্ডা বাতাস, শান্ত পরিবেশ, মনটা একদমই ফ্রেশ হয়ে যায়। সত্যি বলতে শহরের এই জীবনের বাইরে এসে একটা জায়গায় দাঁড়াতে সব টেনশন ভুলে যেতে ইচ্ছা করে, এমন একটা সুন্দর জায়গা। যারা এখনও সাজেক ভ্যালিতে আসেন নাই তাদের বলবো একবার হলেও অবশ্যই আসবেন, আর হেলিপ্যাডটা কিন্তু মিস করবেন না। এই জায়গাটা সাজেকের আসল সৌন্দর্য দেখার একটা প্লেস। চলুন তো আমরা আরও সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। সো গাইজ, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর মসজিদ। সাজেক ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই আছে একটি সুন্দর শান্ত জায়গার মধ্যে একটা মসজিদ। এটা হলো সাজেকের একমাত্র মসজিদ। যারা এখানে ভ্রমণে আসেন তারা খুব সহজেই এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন। ভ্রমণের মাঝেও ইবাদত করার এখন এমন সুযোগ সত্যি অনেক একটা সুন্দর ভালো বিষয়। চারপাশে পাহাড়, শান্ত পরিবেশ আর ঠান্ডা বাতাস। এই জায়গাটার নামাজ পড়লে মনটা একদম ফ্রেশ লাগবে। সত্যি বলতে এমন সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার অনুভূতিটা একদমই ভিন্ন। তাই যারা সাজেক আসবেন তারা অবশ্যই এই মসজিদে একবার হলেও নামাজ পড়ার চেষ্টা করবেন। ভ্রমণের আনন্দের পাশাপাশি এমন একটি পরিবেশ জায়গা মনকে আরও সুন্দর করে দেয়, শান্ত করে দেয়। দেখতে থাকুন কি সুন্দর একটা মসজিদ, আসলে অনেক সুন্দর একটা মসজিদ। মসজিদের পাশে কিছু দৃশ্য আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইস, এখন আমরা এসে গেছি সাজেক ভ্যালির আরেকটা সুন্দর জায়গা, নামটা হলো লুসাই গ্রাম। তার গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। ভেতরে একটা একদম সুন্দর পরিবেশ অপেক্ষা করতেছে। এই যে আমরা এখান থেকে আগে টিকিট কাটবো। টিকিটের এখানে আপনার প্রাইস লেখা আছে এন্ট্রি ফিস 30 টাকা। আর এখানে যে ড্রেস, মানে ট্র্যাডিশনাল লুসাই গ্রামের ট্র্যাডিশনাল মানে সাজেকের ড্রেসগুলো, ওগুলো ভাড়া নিতে হলে 100 টাকা করে পার পিস লাগবে। এই দেখতেছেন সুন্দর জায়গা। আমরা এখানে যে টিকিট কাটার পরে ভিতরে ঢুকতেছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন কিছু আপুরা ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে ভিজিট করতেছে। তো এখানে অনেক ফ্যামিলি আছে, অনেক ট্যুরিস্ট এখানে আসে, সুন্দর কিছু টাইম স্পেন্ড করে ফ্যামিলির সাথে। আমরাও অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করবো এখানে। এই যে এখানে কিছু সুন্দর সুন্দর ডকুমেন্টারি লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন কিছু মূর্তি। তো প্রত্যেকটা মূর্তির পেছনে সুন্দর সুন্দর কিছু স্টোরি আছে। সেই স্টোরিগুলা যদি পুরোপুরি দেখানো হয় তাহলে অনেক বেশি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানকার অস্ত্রগুলা, যেগুলো দিয়ে এখানে মানুষ আগে চলাফেরা করতো। এই যে এখানে আরও সুন্দর সুন্দর ছোটো ছোটো দোলনা দেখতে পাচ্ছেন।
এখানে অনেক সুন্দর পরিবেশও আছে। আমরা আর একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখব। সো আমাদের সাথে থাকুন। কি সুন্দর ছোট ছোট ফুলের গাছ, অনেকগুলা বৃদ্ধমান গাছ, এই ছোট 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 ঘর। আসলেই পরিবেশটা সবুজের সমারোহে সুন্দর পরিবেশ, সাথে আকাশ মেঘের একটা অনুভূতি। আসলেই সুন্দর একটা পরিবেশ। এই যে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব ট্রেডিশনাল ড্রেস পরে সব আপুরা এখানে দেখতেছে। ওয়াও, দেখুন সামনে এরা মনে হয় কোনো প্রোগ্রামিং ভিডিও করতেছে ট্রেডিশনাল ড্রেস পরে। কি সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন আপনারা। আপুরা সামনে ভিডিও করতেছে, আমি এটা দেখানোর চেষ্টা করব। এই যে সবাই ট্রেডিশনাল ড্রেস পরে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সবাই ছবি উঠতেছে, ছবি ওঠাউঠি করতেছে, আর এরা প্রোগ্রামে ব্যস্ত আছে। আমি সামনের দিকে যাব। সামনে যে একটা বাচ্চা আছে, ওখানে দোলনায় খেলতেছে। দেখি ওকে কিছু আমি জিজ্ঞাসা করব। ওরা মেবি একসাথে ফ্যামিলিতে আসছে। দেখুন কি সুন্দর মেঘের ছোঁয়া, আসলেই সুন্দর জায়গাটা। ওয়াও, লিটারালি ভেরি নাইস। এই যে এই বাবুটাকে আমি কিছু জিজ্ঞাসা করছিলাম। এরা আসলে মূলত রাজশাহী থেকে আসছে। টোটাল অ্যারাউন্ড 25 জন আসছে রাজশাহী থেকে। আরও অনেক জায়গায়ও ঘুরছে, কক্সবাজার, বান্দরবন, দেন লাস্টে আসছে সাজেক। এখানে যাওয়ার পরে তারপরে যাবে রাঙ্গামাটি। এদের ভ্যাকেশন পিচ্ছিটা আসলেই জোস। পিচ্ছিটাকে যখন ভিডিও করি বলছে যে এখনকার পিচ্ছিগুলো, এখনকার জেনারেশনের পিচ্ছিগুলো আসলে অনেক অ্যাডভান্স। সো এখন আমরা উপরের দিকে যাব, আর ফ্রেন্ডরা সবাই এখানে ওখানে সব আনন্দ করতেছে, আর আমি যে এখানে একটু ভিডিওতে ব্যস্ত আছি। এই যে একজন আছে এখানে দাঁড়িয়ে, ওই যে এক একজন এক একটা স্টোরি নিয়ে বিজি আছে। সবাই সবাই সবার মতো। সাজেক ভ্যালির লুসাই গ্রাম ঘোরা শেষে আমরা চলে এসেছি ঝর্ণা, এটা বলা হয় ওয়াটারফল। লুসাই গ্রামে আসলে সুন্দর পরিবেশ ছিল। আর এখানে এসেছি ঝর্ণায়, যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সিঁড়ি এখানে পার হচ্ছে আস্তে আস্তে। আসলে সাজেকে শুধু পাহাড় না, এখানে এমন কিছু লোকানো সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো একবার দেখলে ভুলতে পারবেন না। ঝর্ণার দিকে যাওয়ার রাস্তাও কিন্তু অনেক সুন্দর, চারপাশে সবুজ গাছপালা, পাহাড়ি পথ, একদম নেচার ফিল। যত সামনে যাচ্ছে ততই এক্সাইটমেন্ট বাড়তেছে, কারণ সামনে কি সুন্দর ভিউ আসতেছে। এখনও আমরা নিজেরাও জানি না। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ সামনে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা সুন্দর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। চলুন আমরা এখন এগিয়ে যাই ঝর্ণার দিকে।
ওয়াও গাইজ, আমরা এই যে দেখেন পৌঁছে গেছি সেই সুন্দর ঝর্ণার কাছে। এটা আসলে এত সুন্দর যে আপনাদের বলে বোঝানো পসিবল না। এটা সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগবে। উপর থেকে পানি পড়তেছে আর নিচে সুন্দর সুন্দর একটা আওয়াজ, ন্যাচারাল ফিল। দেখুন ভাইগুলো কত সুন্দর করে এখানে এনজয় করতেছে। আপনাদের সাজেকে আসেন, কখনো এই প্লেসটা মিস করবেন না। এই যে দেখেন বাদর মহাশয়, বান্দর মজা করতেছে। সো গাইজ, আমরা আপাতত আজকের পর্বটা এখানেই শেষ করতেছি। আগামী 3 নম্বর পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সাথে থাকুন।